সুন্দর একটি গায়ে হলুদের অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো সৌরভের গায়ে হলুদ। আর আজকে সৌরভের বিয়ে। আমরা এখানে সবাই রেডি হয়েছি কনের বাড়িতে যাওয়ার জন্য। কনের বাড়ি বগুড়া। আর বগুড়াতে যাওয়ার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এখানে সবাই ডিসাইড করছে কে কোন গাড়িতে যাবে। তো সবাই অনেক এক্সাইটেড কনের বাড়িতে যাওয়ার জন্য। আর কনের বাড়ি মোটামুটি ভালো দূরত্বে, তাই সবাই অনেক ভালোভাবে রেডি হচ্ছে। এই তো বড় রেডি, আর কনের লাগেজও রেডি। আমরা সবাই বের হয়ে যাচ্ছি, মানে রেডি হচ্ছি যে চলে যাচ্ছি বগুড়াতে যাওয়ার জন্য। আমরা সবাই গাড়িতে উঠলাম। আর বগুড়াতে যাওয়ার রাস্তাটা ছিল খুবই সুন্দর, দুই পাশেই ছিল জমি। আর উনি দেখেন গাড়িতে বসেও অফিসের কাজে ব্যস্ত। এই তো আমরা চলে আসলাম বগুড়া বিয়ের যে ফাংশন হবে এখানে। আসলে বিয়ে হচ্ছে মসজিদে আর ফাংশনটা হচ্ছে একটা রিসোর্টে। বগুড়াতে এত সুন্দর রিসোর্ট আমার জানা ছিল না। আর যেহেতু আমি এই প্রথম বগুড়াতে আসলাম, তাই এটা একটা নতুন অভিজ্ঞতা। রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর ছিল, অনেকটা বড় ছিল। আর এই তো কনে, মাশাল্লাহ কনে কিন্তু দেখতে খুবই সুন্দর। আর কি মিষ্টি হাসি, তাই না? আর বরের সাথে কিন্তু বেশ সুন্দর মানিয়েছে তাদের। তো কনে বউকে বেশ সুন্দর লাগছে একসাথে। তারা সবাই একসাথে ফ্যামিলি পিকচার তুলছে, ফ্যামিলি পিকচার তুলতে সবাই ব্যস্ত। আর আমিও তাদের কয়েকটা ছবি তুলে নিলাম। কনের সাথে কনের হাসিটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আর এই তো এখন হলো বিদায়বেলা। আসলে আমরা বাংলা সিনেমাতে দেখেছি যে কনে যখন বিদায়বেলা, তখন কনের ফ্যামিলি আর কনে অনেক কান্নাকাটি করে, যেতে চায় না। আর তাদের এই বিদায়বেলা দেখে আমারও বিদায়ের সময়ের কথা মনে পড়ে গেল। আমি আসলে আসার সময় আমার মনটা অনেক খারাপ ছিল, যেহেতু আব্বু আম্মুকে ছেড়ে আসছি। কিন্তু কনে মাশাল্লাহ অনেকটা হাসি খুশিভাবেই চলে আসছে। আসলে এখন অনেকেই ম্যাচিউরড, তাই এইরকম কান্নাকাটি আর এখন করা হয় না। আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, বনপাড়া নাটোর। তাদের এই সুন্দর একটা নতুন দাম্পত্য জীবনের আশায় দোয়ায় আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন আর আমার পেজের পাশেই থাকবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।